এসআইআর এর কাজ শুরু হতেই বাঁকুড়া জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে রীতিমতো ওয়ার রুম তৈরি করে শুরু হলো এসআইআর এর কাজের তদারকি। আজ সকাল থেকে রীতিমতো দলীয় কর্মীরা দলের জেলা কার্যালয়ে বসে গোটা জেলায় এসআইআর এর কাজের উপর নজরদারি চালাচ্ছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, জেলার প্রতিটি অঞ্চলে দলের তরফে এসআইআর এর কাজে নজরদারি চলছে। সেই কাজে নজরদারির পাশাপাশি কোথাও কোনো সমস্যা হলে তা জেলা কার্যালয়ের ওয়ার রুম থেকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সকাল থেকে রীতিমতো একাধিক ল্যাপটপ ও ট্যাব খুলে ওয়ার রুমে দলীয় কর্মীরা নজরদারি চালাচ্ছেন। টেলিফোনে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে দলের অঞ্চল ও ব্লক স্তরের তৃণমূল কর্মী ও বিভিন্ন বুথে কর্মরত দলের বিএলএদের সঙ্গে। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যেন ভোটার তালিকার যে কাজ আরম্ভ হয়েছে, এসআইআর এর যে কাজ আরম্ভ হয়েছে, যে ইমিউনেশন ফর্ম যে প্রত্যেক বাড়ি বাড়ি বিলি হচ্ছে, সেই বিলিটা ঠিকঠাক হচ্ছে কিনা এবং প্রত্যেকটা ফর্ম ফিল আপ ঠিকঠাক হচ্ছে কিনা, আমরা এটা একদম বুথ লেভেল থেকে আরম্ভ করেছি। বুথ লেভেলের ছেলেরা, বিএলওরা, যাদের বিএলএরা ঘুরছে পাশাপাশি, যে প্রত্যেকটা ফর্ম পাচ্ছে কিনা, তারা ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে পারছে কিনা সেগুলো দেখছে এবং সেগুলো রিপোর্ট অঞ্চলে পাঠাচ্ছে। অঞ্চলের থেকে রিপোর্ট আসছে আমাদের ব্লকে, ব্লক থেকে রিপোর্ট আমাদের জেলায় আসছে। একদম মনিটরিং সিস্টেমের সিঁড়ির মতো কাজ চলছে এবং আমরা বিকেলের মধ্যে জানতে পারবো যে প্রত্যেকটা অঞ্চলে কোথায় কি কাজ চলছে, কোন বুথে কি কাজ চলছে, তার আমাদের ডাটা আমাদের কাছে চলে আসবে। দেখুন, একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম প্রত্যেকটা প্রকল্প নিয়ে মানুষের কাছে আছেন, প্রত্যেকটা মানুষ যাতে পায় সেই কাজ করেন। উনি আজকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয়, প্রত্যেকটা ভোটার যেন নিজেরা সুযোগ সুবিধা পায়। যে ভোটারের অসুবিধা হবে আমাদেরকে জানালেই আমরা তাদের কাছে ছুটে যাব। তার যাতে ইমিউনেশন ফর্মটা ঠিকঠাক ফিল আপ হয়, সমস্ত নথিপত্র ঠিকঠাক জমা পড়ে, সেই ব্যবস্থাপনার জন্য আমরা এই ক্যাম্প তৈরি করেছি। এবং এই ক্যাম্প আমাদের দীর্ঘদিন যাবত, মানে যতদিন এসআইআর এর কাজ চলবে, 1 মাস যাবত, আমাদের 1 মাস যাবত এই এসআইআর এর ক্যাম্প চলার সাথে সাথে আমাদের এই ক্যাম্পও চলবে।